ছেলের জন্য রাখা মাংস খাওয়ার অপরাধে আজ আমি আমার শাশুড়ির গায়ে হাত তুলেছি। এই মুহূর্তে আমার শাশুড়ি যেন পাথর হয়ে গেলেন, শুধু ফ্যাল করে তাকিয়ে রইলেন আর আমাকে দেখছিলেন। হতবাক হয়ে শেষমেশ আমাকে বললেন, আমার গায়ে হাত তুললে বউ? আমি আবার ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম আর বললাম, আপনার সাহস হয় কি করে? বাবুর জন্য রাখা খাবার আপনি খেয়ে ফেললেন। বুড়ো হয়েছেন তবুও খাই স্বভাব গেল না? আপনার ছেলে তো 2 পয়সাও আয় করে না, তার মা হয়ে এত লোভ আপনার খাওয়ার? জীবনে খাবার চোখে দেখেননি? নেক্সট টাইম যদি আবার এরকম কাজ করেন তাহলে আমি ঘাড় ধাক্কা দিয়ে আপনাকে বাড়ি থেকে বের করে দিব। আমার পাশেই আমার স্বামী দাঁড়িয়েছিল আর আমার শাশুড়ি ছেলের মুখের দিকে ছলছল করে তাকিয়েছিলেন আর ভাবছিলেন হয়তো তার হয়ে আমাকে কিছু বলবেন। তাই দেখে আমি আমার স্বামীকে চোখ রাঙানি দিয়ে বললাম, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও বাথরুমে রাখা কাপড় চোপড়গুলো পরিষ্কার করো। আমার স্বামী তখন মাথাটা নিচু করে চুপচাপ চলে গেল। তার চোখের কোণেও পানি ছিল। ওর তো মুরদ নেই 2 পয়সা আয় করা, সারাদিন আমার বাবার পয়সায় নেশা করে খায় আর ঘুমায়। যদিও আমি ওকে শান্তিতে রাখি না, আমি আমার স্বামীকে নানাভাবে মানসিক অশান্তিতে রাখি। আমাকে কিছু বলার সাহস আবার ওর নেই। ওকে 10 বার পৃথিবী থেকে সরিয়ে ফেলে নিশ্চিহ্ন করে রাখার সাহস আমার বাবার আছে। আমি আমার বাবার একমাত্র মেয়ে। আমার বাবা একজন নামকরা বিজনেসম্যান, শহরে বাড়ি আছে বেশ কয়েকটা, আর তার যত সম্পত্তি সবই আমার নামে। সেখানে আমার স্বামী ছিলেন এতিম। বিয়ের পর তার মাকে নিয়ে আমাদের বাসায় থাকছে এবং এর বিনিময়ে শাশুড়িকে করতে হয় শরীর খাটুনি। বয়স্ক মানুষ এসব করতে গিয়ে হাঁপিয়ে যায়, তবুও নির্বোধ মানুষ দুমুঠো ভাতের জন্য এগুলো সব সয়ে যায়। আমার শাশুড়ি ফ্লোরে বসে কাঁদছিল, যা দেখে আমি আমার ছেলেকে নিয়ে রুমে চলে গেলাম। এরপর আর কখনোই এই মানুষটাকে এই বাড়িতে দেখা যায়নি। ওই দিন এক বুক কষ্ট নিয়ে আশ্রয় নিয়েছিলেন এক বৃদ্ধাশ্রমে। এতে আমার অবশ্য ভালোই হয়েছে, একটা খাবারের মানুষ তো কমলো। আমরা কেউ তার কোনো খোঁজ রাখিনি। শুনেছি কিছুদিন পর সে ওই বৃদ্ধাশ্রমেই পরপারে চলে গেছেন। আমি তার শেষ বিদায়ও যাইনি, এমনকি তার ছেলেকেও যেতে দেই। সময় এগোচ্ছে, কেটে গিয়েছে বহু বছর। আমার স্বামীও চলে গিয়েছে কিছু বছর হলো। তীব্র মানসিক চাপ সহ্য করতে না পেরে নিজের জীবন নিজেই শেষ করে দিয়েছে। এখন একমাত্র ছেলেকে নিয়েই আমার সংসার। দেখতে দেখতে আমার ছেলেও বড় হয়েছে আর লেখাপড়াও কমপ্লিট হয়ে গেছে, বড় চাকরি করছে এখন। ছেলেটা আমার বড়ই আদরের। আমারও বয়স হয়ে গেছে, শরীর এখন আরাম চাই, তাই ছেলেকে আমার সবকিছু বুঝিয়ে দিলাম। কিছুদিন পর শখ করে ছেলের জন্য উঁচু ঘর থেকে বউ এনেছি। এবার শুধু বিশ্রাম করব আমি। কিন্তু হায়, এই বউয়ের মাঝে যেন আমারই প্রতিচ্ছবি। আমি আর আরাম করব? এখন তো এই বউয়ের সেবা করতে করতেই আমার দিন পার হয়। আমার ছেলেটাও যেন হঠাৎ বদলে গেল। এক বাড়িতে থেকেও আমার ছেলের সাথে কথা হয় না বহুদিন। তার আবার সময় হয় না আজকাল। সকালে যখন সব কাজ সেরে খেতে বসলাম তখন দেখি বৌমা আমার জন্য পান্তা আর পেঁয়াজ রেখেছে, অথচ একটু আগেই বড় বড় 2টা ইলিশ মাছ আর গরুর মাংস রান্না করে রেখেছিলাম। সেই খাবার আমি চোখেও দেখলাম না। আমি খাওয়ার এক পর্যায়ে আমার ছোট নাতি এসে বলছে সেও ভাত খাবে আমার খাবার থেকে, তাই তার মুখে 2টো পান্তা তুলে দিতেই আমার ছেলের বউ এসে আমার চুলের মুঠি ধরে ফেলে দিল। তাল সামলাতে না পেরে দেয়ালে লেগে আমার মাথাই ফেটে গেল। আর এরই মাঝে আমার ছেলে এসে পড়লো আর দেখলো যে তার বউ আমাকে মারছে, কিন্তু আমার ছেলে কিছুই বলল না। তখন আমি আমার ছেলেকে বললাম, তোর সামনে তোর বউ আমার গায়ে হাত তুলছে, তুই কিছুই বললি না? তখন আমার ছেলে উত্তর দিল, কি বলবো মা, এগুলো তো তোমার দেওয়া শিক্ষা আর পারিবারিক শিক্ষা। তুমি যখন আগে কথায় কথায় দাদিকে গালমন্দ করতে, যখন তার গায়ে হাত তুলতে, তখন বাবাও তো নিশ্চুপ থাকতো। এটা শুনে আমি আমার ছেলেকে আর কিছুই বলতে পারলাম না। সেদিন এমন কষ্ট তো আমার শাশুড়িরও হয়েছিল। ইস মা, আপনাকে কতই না কষ্ট দিয়েছি। আপনার কাছে একবার ক্ষমা চাওয়ারও সুযোগ হলো না আমার। আপনাকে দেয়া শত কষ্টের ফল পাচ্ছি আমি। পাপ যখন করেছি তখন পাপ মোচন তো করতেই হবে। এই গল্পটি আমাদের সমাজের বাস্তব ঘটনা ছিল, যা নাম প্রকাশে অনিচ্ছুক এক আপুর থেকে নেওয়া হয়েছে।